আগামী 29শে জুলাই বুধবার পড়েছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার মতো শুভ দিনে কোন তিনটি টোটকা অত্যন্ত শুভ, অর্থাৎ কোন তিনটি টোটকা করলে আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, তার সাথে আর্থিক অনটন দূর হবে, কর্মে বাধা দূর হবে। এবং আপনি যদি সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে চান, বেশ কয়েকটি আহার বিধি নিয়ম আপনাকে পালন করতে হবে। কয়েকটি জলশুদ্ধির ব্যাপার আছে, যেগুলো যদি আপনি পালন করতে পারেন অত্যন্ত শুভ। আহার বিধির মধ্যে পড়ছে কোন তিনটি সবজি এই দিন আপনারা খাওয়া থেকে বিরত থাকবেন। কবে? 29শে জুলাই বুধবার দিন, অর্থাৎ আর একটা দিন পরে কিন্তু আসছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার মতো শুভ দিনে দেবগুরু বৃহস্পতি দেবের কৃপায়, মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে ঘর মোছার জলে এই দুটি জিনিস মিশিয়ে ঘর মুছুন। এবং আপনি যদি সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে একটি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন প্রতিটা ব্যক্তি, তাহলে কিন্তু আপনাদের জীবনে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তবে মাথায় রাখবেন, ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যে কোনো কাজ করবেন, মনে বিশ্বাস না থাকলে কাজটি করবেন না, ভিডিওটি এড়িয়ে যাবেন। আর যদি মনে হয় যে আপনি মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চান, আগামীকাল কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা বা বৃহস্পতি দেবের কৃপা লাভ করতে চাইলে 3 এবং 9 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 3 বার লিখে যাবেন। এই শুভ দিনে অর্থাৎ 29শে জুলাই বুধবার দিন গুরু পূর্ণিমার মতো শুভ দিনে যে প্রথম সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, তার মধ্যে প্রথমেই পড়ছে কিন্তু করলা এবং উচ্ছে জাতীয় তিতো সবজি। করলা বা উচ্ছে জাতীয় যে কোনো সবজি খাওয়া থেকে বিরত থাকবেন এবং কাউকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। কাউকে এই দিন এই দুটি জিনিস দান করা থেকেও বিরত থাকবেন। বাড়ির মধ্যে এই দুটি জিনিস রাখবেন না, উচ্ছে বা করলা জাতীয় যে কোনো তিতো সবজি, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, সংসারে নানা রকম সমস্যা বৃদ্ধি করতে সাহায্য করে এই দুটি সবজি। তার সাথে এই দিন সন্ধ্যার সময় মা লক্ষ্মী দেবীর চরণে একটি পদ্ম ফুল অর্পণ করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি হলুদ কাপড় অথবা লাল কাপড়ের মধ্যে একটি নারকেলকে মুড়িয়ে আপনারা যে কোনো ভগবান বিষ্ণুদেবের মন্দিরে বা মা লক্ষ্মী দেবীর মন্দিরে পুজো হবে যখন সন্ধ্যার সময় অর্পণ করে আসতে ভুলবেন না। এতে কি হয় জানেন তো? এতে আপনার জীবনে কখনো আর্থিক সমস্যা থাকে না। সংসারে যে কোনো ব্যক্তির জন্য আর্থিক সমস্যা যদি লেগে থাকে, আপনি এই কাজটি গুরু পূর্ণিমার মতো শুভ দিনে সন্ধ্যার সময় যদি করতে পারেন, হলুদ বা লাল কাপড়ে মুড়িয়ে নারকেল যে কোনো বিষ্ণুদেবের মন্দিরে বা মা লক্ষ্মী দেবীর মন্দিরে পুজোর সময় নিবেদন করে আসতে পারেন, আর্থিক দিকের অনটন অতিরিক্ত মাত্রায় দূর হতে বাধ্য। শুধু আপনি করলে আপনার জন্য না, আপনার পুরো সংসারের জন্য বা আপনার পুরো সংসারে যতগুলো ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে বা পবিত্র দিনে যে দ্বিতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে শিম বা বরবটি জাতীয় যে কোনো সবজি। শিম বা বরবটি জাতীয় সবজি এই দিন খাদ্য তালিকায় রাখা বা খাবারের পাতে রাখা অত্যন্ত অশুভ, নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই আপনি শুধু না, আপনার পরিবারের সকল ব্যক্তি, আত্মীয় স্বজনদেরও খাওয়া থেকে বিরত রাখবেন। এই দিন আপনারা সারাদিনে যখন ইচ্ছা একটি হলুদ কাপড়ের মধ্যে একটা হলুদের গাঁট নেবেন, গোটা গাঁট নেবেন এবং ভালো করে বেঁধে নিয়ে আপনি যদি বাড়িতে মা লক্ষ্মী দেবী বা ভগবান বিষ্ণুদেবের পুজো করেন, সেখানে এটাকে রেখে দিতে পারেন। বা যে কোনো মন্দিরে পুজোর সময় আপনি গেলেন, পুজো সম্পন্ন হওয়া পর্যন্ত আপনারা সেখানে রেখে দেবেন। পুজো সম্পন্ন হওয়ার পর সেই চরণ থেকে, বিষ্ণুদেবের চরণ থেকে সেটি নিয়ে এসে আপনি আপনার পার্সের মধ্যে রেখে দেবেন, অর্থাৎ মানি ব্যাগে। এই হলুদের গাঁট সমেত হলুদ কাপড়টা যদি আপনি আপনার পার্সে বা মানি ব্যাগে রাখতে পারেন, আপনার মানি ব্যাগ কখনো খালি হবে না। অনেকে কিন্তু এটিকে ক্যাশ বাক্সে রাখতে পারে। ক্যাশ বাক্সে রাখলে কি হয়? ক্যাশ বাক্স কখনো ফাঁকা হয় না, অর্থের দিক থেকে সবসময় কিন্তু পরিপূর্ণ থাকে। আপনি মাথায় রাখবেন, এই শুভ দিনে যে তৃতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে পালং শাক। পালং শাক আর কলমি শাক খাওয়া থেকে এই দিন বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন আপনি বাড়িতে ভগবান বিষ্ণুদেবকে ভোগ হিসাবে পায়েস তৈরি করে রান্না করে দিতে পারেন। পায়েস তৈরির সময় কিন্তু কিছুটা পরিমাণ কেশর মিশিয়ে দিন। যদি পায়েস তৈরি করা সম্ভব না হয়, হলুদ রঙের যে কোনো মিষ্টি বাড়িতে তৈরি করে ভগবান বিষ্ণুদেবের কাছে ভোগ হিসাবে নিবেদন করুন। পুজো সম্পন্ন হওয়ার পর আপনি নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং দরিদ্র ব্যক্তিদের বা অভয় ব্যক্তিদের সেই খাবার বা প্রসাদ যদি আপনি দান করতে পারেন, অত্যন্ত শুভ। অর্থাৎ সকলের মধ্যে সেটাকে বিলিয়ে দিতে পারেন, যা অত্যন্ত শুভ। এতে কি হয়? কর্মজীবনে যে কোনো বাধা, কর্মজীবনে যে কোনো বাধা আপনার জীবন থেকে দূর হতে বাধ্য। কর্মজীবনের উন্নতি আপনি বৃদ্ধি করতে পারবেন এই একটি কাজের মাধ্যমে। এই শুভ দিনে যে চতুর্থ সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে মূলো। শুধু মূলো খাওয়া না, এই দিন কিন্তু মূলো বাড়িতে থাকাটাও অত্যন্ত অশুভ। এতে কিন্তু বাস্তু সমস্যা তৈরি হতে পারে। তাই মূলো বাড়িতে রাখবেন না, মূলো রান্না করা থেকে বিরত থাকবেন এবং মূলো দিয়ে যে কোনো তৈরি আপনি খাওয়া থেকে এবং আপনার পরিবারের সকল ব্যক্তিদের খাওয়া থেকে বিরত রাখুন। আপনি এই শুভ দিনে দেবগুরু বৃহস্পতি দেবের কৃপা পেতে, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে এবং সংসারের সুখ শান্তি বৃদ্ধি করতে, বাস্তুদোষ কাটাতে আপনারা যে ঘর মোছার জলে অবশ্যই কিন্তু সূর্য ওঠার আগে ঘর মোছা
মোছা সম্পন্ন করবেন। ঘর মোছার জলে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণের সাথে 1 চিমটে হলুদ মিশিয়ে পুরো ঘরের কোনায় কোনায় মুছুন। এতে কিন্তু সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হবে, শুভ শক্তি আপনার সংসারে বৃদ্ধি পাবে এবং যদি বাস্তু সমস্যা থাকে সেটা কেটে যাবে এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সকল ব্যক্তির সাথে সম্পর্ক সুমধুর হবে। অবশ্যই কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। এবং যে শেষ সবজিটা আপনারা এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন তার মধ্যে পড়ছে বেগুন। বেগুন খাওয়া অত্যন্ত অশুভ। বেগুন দিয়ে তৈরি যে কোনো জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন। আপনি কি জানেন, এই শুভ দিনে আপনি যদি আপনার স্নানের জলে এই দুটি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন, আপনার ভাগ্যোদয় হবে, অর্থাৎ ভাগ্য উদিত হবে এবং গুরুদোষ যদি আমাদের জীবনে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে বাধ্য। আপনি কি করবেন, সকালে ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি স্নান করতে পারেন অত্যন্ত শুভ। স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জলের সাথে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। আপনি পবিত্র হবেন, আপনার মধ্যে থাকা বা আপনার জীবনে থাকা গুরুদোষ কেটে গিয়ে আপনার ভাগ্য উদিত হবে। এবং মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে 3 এবং 9 সংখ্যাটি কিন্তু আগামীকালের জন্য অত্যন্ত শুভ। গুরু পূর্ণিমার মতো শুভ দিনে দেবগুরু বৃহস্পতি দেবের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় দেবগুরু বৃহস্পতি দেবের জয় লিখতে এবং মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে 3 এবং 9 সংখ্যাটি 3 বার লিখে যান। দেখবেন আপনার জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে গুরু পূর্ণিমার মতো শুভ দিনে আপনিও রক্ষা পাবেন। এবং যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটি একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে।